আজকে দুপুরে কি রান্না করব? এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার রান্না থেকে নানির রান্না হচ্ছে সবচেয়ে বেস্ট। আসসালামু আলাইকুম and hello everyone, welcome back to my another new daily vlog. কেমন আছো তোমরা সবাই? আমি আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আছি আর ভালো আছি। দিন ঘুরে আবারও এক সপ্তাহ পেরিয়ে চলে আসলো শুক্রবার। আর শুক্রবার মানে আমাদের সবার ছুটির দিন। আর অ্যাজ ইউজুয়াল আমার রান্নার দিন, মানে আমার রান্নার দিন তো প্রতিদিনই থাকে, আর শুক্রবার মানে আমার একটু বেশি বেশি রান্না করার দিন। তো আজকে শুক্রবার ছুটির দিন উপলক্ষে কি কি রান্না করেছি সেটা তো তোমরা আমার এই ব্লগে দেখতেই পারবা। তো আজকের ভিডিও বা ব্লগটা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আমার প্রত্যেকদিনই যেটা বলতে হয় সেটা হলো তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর তোমাদের যদি আমাকে নিয়ে কোনো কিছুর জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করতে পারো, আমি তোমাদের সব প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। তো চলো আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। শুক্রবারের ছুটির দিনে রান্নাবান্না করতে চলে আসছি রান্নাঘরে। তো শুক্রবার হলে অবভিয়াসলি আমার বাসায় গরুর মাংস রান্না করা হয়। তো আজকে একদম ফ্রেশ গরুর মাংস আনা হয়েছে। তো আচ্ছা এটা বের করি। তো আজকে কি রান্না করব এখনো চিন্তায় আছি। গরুর মাংস রান্না করব না গরুর কালাভুনা করব নাকি বিরিয়ানি করব নাকি পোলাও করব, তো বুঝতে পারছি না। তো আগে মাংসগুলো বের করি তারপর দেখছি। এই তো মাংসটা বের করে নিয়েছি পলিথিন থেকে। আর মাংসটা দেখে মনে হচ্ছে খুব ফ্রেশ, মানে ভালো। এই যে হাড্ডি মাংস, চর্বি টর্বি মোটামুটি সব কিছুই আছে। তো এখন এটা দিয়ে কী রান্না করব আচ্ছা বুঝতে পারছি না। আচ্ছা দেখি ছেলেকে জিজ্ঞেস করে আসি কী রান্না করা যায়। বাবু আজকে দুপুরে কি রান্না করব? তুমি তো অসুস্থ ছিল জন্য কিছু ভালো করে খেতে পারিনি, ওর জন্য আজকে বিরিয়ানি রান্না করবা। কি করব? বিরিয়ানি। বিরিয়ানি? বিরিয়ানি করতে তো আরো কষ্ট লাগবে। করতেই হবে। ইয়ে এর আগে আমি তোমার কত সেবা যত্ন করেছি, ভালো করে খেতে পারিনি, আজকে ভালো করে খাওয়াতে হবে। আমার সেবা যত্ন করেছো? হ্যাঁ। ওকে, তাহলে আমার সেবা যত্ন করার জন্য তোমার আজকে মাম্মার তরফ থেকে ট্রিট কি হবে? বিরিয়ানি। তো চলো তাহলে বিরিয়ানি রান্না করতে যাই। তো ছেলে তো বলে দিয়েছে সে বিরিয়ানি খাবে, তাহলে এখন বিরিয়ানি রান্নার প্রিপারেশন নিই। তো বিরিয়ানি বলতে হচ্ছে ওই যে তেহরি টাইপ যে বিরিয়ানিটা, সেটাই আমার ছেলে পছন্দ করে। তো এই জন্য মাংসটা একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। তাকে মাংসটা পিস করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এই তো আমি বিরিয়ানি রান্নার জন্য এখানে মাংস কেটে ধুয়ে নিয়েছি। এই যে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো চলো এখন বিরিয়ানি রান্না করি, মানে এই মাংসটা ম্যারিনেশন করি। এখানে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা 2 চামচ দিয়েছি, জিরা বাটা 1.5 চামচ দিব। সাথে দিয়ে দিচ্ছি এই যে তেল, লবণ দিয়ে দিয়েছি। এখন দিব মরিচের গুঁড়া। এখানে কোনো হলুদের গুঁড়া যাবে না, কারণ বিরিয়ানিতে হলুদের গুঁড়া দিতে হয় না। এখানে এই যে গরম মশলা নিয়ে নিয়েছি, গোলমরিচ, সাদা এলাচ, বড় এলাচ, দারচিনি, এগুলো সব থেতাবো। এই যে থেতানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে মেইন যেটা, সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো আমি বিরিয়ানির জন্য বাসাতেই মশলাটা বানাই। অনেকে বাইরেও থেকে কিনে বিরিয়ানিতে ইউজ করে, বাট আমি বাসাতেই বানাই আর সেটাতে অনেক বেশি মজা লাগে খেতে। তো এখন বিরিয়ানির মশলাটা বানিয়ে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যে মশলাটা বানানোর জন্য এখানে আমি বাদাম নিয়েছি, কিছু কাজু বাদাম, এটা হচ্ছে কালো জিরা নিয়েছি, আর এই যে এটা হচ্ছে জয়ত্রী, জয়ত্রীটা দেখায়। এই যে এটা হচ্ছে জয়ত্রীও নিয়েছি। আর এগুলো জয়ত্রী জায়ফল নিয়েছি। এই যে জায়ফল নিয়েছি, এটা হচ্ছে হাফ, মানে একটা পুরা জায়ফলের হাফের একটু কম। এই যে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। তো জয়ত্রী জায়ফল কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে, নয়তো বিরিয়ানিতে দেওয়া হয়ে যায়। তো এগুলো এখন আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এটা আমি দিয়ে দিলাম। পুরোটুকুই বিরিয়ানিতে দিয়ে দিতে হবে। এটা
আমি মুছে পরে দিয়ে দিচ্ছি। আর সাথে এখানে মাছ যেটা বিরিয়ানি রান্নাতে ইউজ করতে হবে সেটা হচ্ছে যে টক দই। এখন টক দইটা আমি দিয়ে দিব। এখানে 2-3 চামচ মতো টক দই দিতে হবে। আমার তো সব মশলা দেওয়া শেষ, এখন এটাকে আমি মাখাবো। খুব সুন্দর করে ম্যারিনেশন করে আধা ঘন্টা রেখে দিতে হবে। মানে ম্যারিনেশন করে 2-3 ঘন্টা রাখলে তো বেশি ভালো, তো যেহেতু আমার হাতে সময় নেই, মানে 2-3 ঘন্টা রাখার মতো টাইম নেই, তাই আমি আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা আমি এটা মাখিয়ে রেখে দেবো। এই মশলাটা যতক্ষণ ম্যারিনেশন থাকবে মশলাগুলো মাংসর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। খুব ভালো করে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। হাত দিয়ে ম্যারিনেশন করলে ভালো, বাট আসলে এক হাত দিয়ে ভিডিও করা এক হাত দিয়ে ম্যারিনেশন করা একটু টাফ, তাই আমি চামচ দিয়ে ম্যারিনেশনটা করে নিচ্ছি। আর জাস্ট ম্যারিনেশনটা করতে করতে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, এই ঘ্রাণে পাগল হয়ে ভালো লাগবে। আর রান্নার পর তো পুরো বাড়ি একদম ফ্লেভারফুল হয়ে যায় আমার। দেখো কালারটা কি জোর আসছে না? তো এটা ম্যারিনেশন করা আমার ডান। এখন এটা আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো মাংস আধা ঘন্টা ম্যারিনেশন হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটা সিদ্ধর জন্য চুলায় দিয়ে দিলাম। সাথে বিরিয়ানির সাথে যে ডিম রান্না করব, ডিমের কোরমার জন্য ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এটাকে একটু লবণ দিয়ে ভেজে নিব। আর এদিকে যে আমার বিরিয়ানিটা, মানে মাংসটা বলক চলে আসছে, কালারটা জাস্ট ওয়াও, অসাধারণ একটা কালার আসছে। আর ঘ্রাণে তো থাকাই যাচ্ছে না। ডিমটা ভাজা হয়েছে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে উপরটা শক্ত হয়ে যাবে। ডিম ভাজা ডান। এখন কোরমা রান্না করব, এই জন্য আমি তো পেঁয়াজ দিয়েছি, সাথে কাঁচামরিচ। আমাদের পেঁয়াজে তেল দিয়ে দিয়েছে, এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এইখানে আমি যে 2টা সাদা ফল দিয়ে দিব কোরমায়। অনেকভাবে রান্না করে, বাট আমি খুব ইজি প্রসেসিংয়ে রান্না করি। এটা ভাজা ভাজা হলে তারপর কোরমার মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দেবো। এখন জাস্ট হচ্ছে এটা হচ্ছে আদা রসুন বাটা, অল্প একটু জাস্ট আদা রসুন বাটা দিব, এই জাস্ট সামান্য। এখন লবণ দিয়ে এটা কষিয়ে দিব। ডিমের মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দেবো। এটা ডিম সহ একটু কষাইতে হবে, তারপরের মধ্যে আমি লিকুইড দুধ দিই। এখন আমি এটার মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব। এই রান্নাটা খুবই শর্টকাট, মানে গেস্ট আসলে খুব শর্টকাট ওয়েতে রান্নাটা হয়ে যায়। এখন দুধ দিয়ে দিয়েছে, এখন এটা বলক আসলে তারপর দেখা যাবে। কিন্তু আমার কোরমা হয়ে গিয়েছে। এখন লাস্টের দিকে আমি একটু চিনি দিয়ে দিব। কোরমা মিষ্টি মিষ্টি হয়, এই জন্য চিনি মাস্ট দিতে হবে। চিনি দিয়ে দিলাম, এখন ঘি দিয়ে নামিয়ে নেব। কোরমা রেডি। এখন তো বিরিয়ানির মাংসটা কষিয়ে নিচ্ছি। পাশে
এখানে যে আলু দিব, আলুটা ভেজে নিচ্ছি। এদিকে আমার আলু ভাজা ডান। এখন হচ্ছে তো মাছের মধ্যে দিয়ে দিলাম। মাংস আর আলু এখন একসাথে একটু কষে নিয়ে এখন একদম মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আলু আর মাংস একসাথে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, পুরা বাসা একদম এই মানে মাংস রান্নার ফ্লেভারে মোমো করছে, সুন্দর ফ্লেভার। আর আমার কিন্তু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও 80% সিদ্ধ হয়ে গিয়েছে। অনেক আস্তে দিয়ে এটা নিয়ে মানে নাড়ানাড়ি করে তাহলে মাংসটা অনেক সফট হয়। আমার মাংসটা রান্না ডান। এখন চালটা ভেজে নিব, মানে পোলাওয়ের চাল, এটা আমি নামিয়ে রাখলাম। এখন হচ্ছে এই যে এটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিব, পেঁয়াজ দিয়ে পোলাওটা ভেজে নিব। পেঁয়াজ দিলাম। আর এইদিকে হচ্ছে এই যে আমি চালটা কিন্তু ধুয়ে ভিজে রেখেছি পানি দিয়ে সুন্দরভাবে। চালটা রান্নার কিছুক্ষণ আগে 2-1 ঘন্টা আগে ভিজে রাখলে কি হয়, এটা পেঁয়াজ পড়ছে, ভিজে রাখলে চালটা লম্বা লম্বা হয়, মানে ঝরঝরা হয় পোলাওটা। জন্য পেঁয়াজ দিয়েছি আর শুধু পেঁয়াজ ভাজছি, এখানে কোনো মশলা টসলা যাবে না, কারণ মাংসটা অলরেডি সব মশলা দেওয়া আছে। পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপর আমি চালটা ভালো করে ভেজে নেব। তো চালটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই তো পোলাও ভাজা হয়ে গেছে। এখন এই যে মাংসগুলো দিয়ে দিব, সেটা দিয়ে আমি দেখাচ্ছি। আমি এই যে চাল আর মাংসগুলো মিক্স করে দিয়েছি যে একসাথে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি পানি দিয়ে দিয়েছি, এখন চুলা জ্বালানো আছে, ঢেকে দেব। আমি পানি দিয়ে দিয়েছি। আর এই যে আমার বিরিয়ানির এখন অবস্থা, এটা দমে দিয়ে দিব। তো দমে দেওয়ার জন্য এখানে যে কিছু কাঁচামরিচ ধুয়ে রেখে দিয়েছি, এই যে কাঁচামরিচগুলা দিয়ে দিলাম। সাথে এখন একটু ঘি দিয়ে দিব, দিয়ে তারপর এটা দমে দিয়ে দিব। তো দমে দিলে এখানে পানি দিয়ে হয়ে যাবে। এখন আমি এই যে কিছু পরিমাণ ঘি দিয়ে দিব। বাস, এখন দমে দিয়ে দিব। আমি এই যে চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি। এই যে যতটুকু পানি আছে এটা কিন্তু এই ভাপেই হয়ে যাবে। যে চুলা আমার অফ। তো এটা আমি এই যে চালগুলো এগুলো এই পানির ভাপে হয়ে যাবে। এটা আমি দমে দিয়ে দিলাম। এখন প্রায় আধা ঘন্টা মতো দমে থাকলে আমার বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। এটা একটা আমার বিরিয়ানির ফাইনাল লুক। রান্না তো শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি রান্না। এটা হচ্ছে ডিমের কোরমা। খাওয়া দাওয়ার পালা। কেমন হয়েছে? তোমার পছন্দের বিরিয়ানি আমি খাই। বিরিয়ানির আলু, বিরিয়ানিটা অনেক হচ্ছে মাখা মাখা হয়েছে। কি বললি? বললাম তোমার রান্না থেকে নানির রান্না হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আমি জানি, আমি তো নানিরই দেখে রান্না শিখেছি। হ্যাঁ। কিন্তু তুই প্রত্যেকদিন নানির রান্না বেস্ট বলছিস কেন?
আমার ভাল লাগে খেতে, ভাল লাগে খেতে, ওই জন্য তো আমি রাজশাহীতে যেতে যাচ্ছি, রাজশাহীতে নিয়ে যাচ্ছ না। ও মানে রাজশাহী যাওয়াটা মূল উদ্দেশ্য নাকি? না, রাজশাহী মূল উদ্দেশ্য না, আমার এমনিও ভালো লাগে। রাজশাহী যেতে যাচ্ছিস সেই জন্য নানি রান্না বেশি মিস করছিস, মানে মনে পড়ছে। হুম। আচ্ছা সুপ্রর নানি, তুমি ভিডিওটা দেখলে সুপ্রকে ফোন দিয়ে তাড়াতাড়ি রাজশাহীতে ডাকো। ডাকো কি, তুমি তো যাও না। আজকে আমার রাজশাহীতে যাওয়ার কথা ছিল, তোর অসুস্থতার কারণে যেতে পারিনি। শুক্র আছে খুব মিস করছে, তোমার রান্না খুব মিস করছে, যে বিরিয়ানি দেন ফাঁকা খেতে খেতে বলছে নানির রান্না বেস্ট। কালকেও বললো, পরশুদিনও বললো, প্রতিদিন বলছে যে নানির রান্না বেশি ভালো। তার আর আমার রান্না ভালো লাগছে না, সে এখন রাজশাহী যাবে, দেন নানির রান্না খাবে, তাই তো? ঠিক আছে। নানিকে যখন রাজশাহীতে আসবো, ওই পরের দিনই গরুর মাংস রাঁধতে বলবো। গরুর মাংস? আচ্ছা আচ্ছা, নানির যেদিন যাবো ওদিনই রান্না করে দেবে, সমস্যা নাই। সুপ্রর নানি সুপ্রর জন্য গরুর মাংস রান্না করে রেডি করে রাখো, সুপ্র রাজশাহীতে যাওয়ার জন্য রেডি। আর আমরা কিছুদিন পর রাজশাহীতে রওনা দিব, ঠিক আছে? খুশি? হ্যাঁ। ওকে। এই তো এদিকে আমাদের খাওয়া দাওয়া, হাঁটি খাচ্ছি, খাওয়া দাওয়া অবস্থা সব হাঁটি টাটি খাওয়া অবস্থা, খাওয়া দাওয়া সব করা শেষ। সেগুলো এরা কেউ কোনো রিভিউ দেয় না, জোর করে রিভিউ চাওয়া লাগে, ধর না দিকা। হ্যাঁ আমার ছেলে রিভিউ দিলেই হবে। ওকে, ছেলেটা কি আঁকাচ্ছে? আরেকটা মা, হ্যাঁ একটা কি জানি ক্যারেক্টার আঁকাচ্ছে ছেলের আমার ফ্রি টাইমে। আঁকাও। সন্ধ্যার দিকে ছেলেটা খুব বোর, বাসায় যেতে চাইলো, সরি মানে বাইরে যেতে চাইলো বেড়াইতে। তো আজকে আর আমাদের যাওয়া হলো না, ইনশাল্লাহ তোমাকে এনে বেরো করতে যাব, ঠিক আছে? তুমি এখন আঁকাও, লক্ষ্মী বাবা, সোনা বাবা, তোমার তো বলটু বাবা, আঁকাও। এই তো এখন রাতের ডিনার করতে চলে এসেছি, আর রাতেও হয়তো সেম বিরিয়ানি নিয়েছি, আর দুপুরে ডিম খেতে পারিনি, মানে খাওয়ার আসলে রুচি হচ্ছিল না আমার। যখন রান্না করি না এই পোলাও বিরিয়ানি, তখন আসলে ইনস্ট্যান্ট খেতে পারি না, তো রাতে বা পরদিন মানে খাওয়ার ক্রেভিংসটা জাগে আমার। তো এই তো এখন হচ্ছে ডিনারে বিরিয়ানিটা খাচ্ছি। এবার একটু ডিম দিয়ে খেয়ে দেখি, ডিমটাও কিন্তু বেশ মজাদার। তো এই তো খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। তো আজকে আমার চ্যানেলে মেবি আমার বিরিয়ানি রান্নার এটা আমি ফার্স্ট ভিডিও দিলাম। তো আশা করছি তোমরা আমার এই বিরিয়ানি রান্নার ভিডিওটা বেশ এনজয় করেছো। আর ট্রাস্ট মি, আজকে বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হয়েছে, মানে আমার বাসায় যারা যারা খেয়েছে সবাই এটার অনেক প্রশংসা করেছে। আর পার্সোনালি আমি তো মানে আমি নিজেই নিজের রান্নার প্রশংসা করছি, মানে আমার কাছে বিরিয়ানিটা আজকে অনেক বেশি মজা লেগেছে। তো তোমরা যদি কেউ এই রেসিপিটা দেখে রান্না করো তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্টস সেকশনে কমেন্টস করে আমাকে জানাইতে পারো। তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।